দেখতে দেখতে শীত তো চলেই এলো। শীতের সন্ধ্যায় যদি ধোয়া ওঠা এরকম মোমো তৈরি করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন মোমোর দারুণ একটি রেসিপি শেয়ার করব। খুব সহজেই এই চিকেন মোমোগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবো, তার সাথে আরও তৈরি করে দেখাবো চিলি অয়েল। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির যে বুকের মাংসটা থাকে ওই মাংসটাই নিয়েছি, হাড় ছাড়া। এখন একটা নাইফ দিয়ে এগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই মাংসগুলো কিভাবে কেটে নিয়েছি। এখন এগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এরপরেই দিয়ে দিব পেঁয়াজের পাতা 2 টেবিল চামচ। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন, পেঁয়াজ অথবা পেঁয়াজের পাতা। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আপনারা চাইলে রসুন বাটাটাও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আর তেলটা কিন্তু একেবারে গরম করে দিতে হবে, এতে করে এই মোমোর টেস্টটা আরও বেড়ে যাবে। সব কিছু দেওয়ার পরে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। একটা সাইডে রেখে দিচ্ছি। অপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে। এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে নিচ্ছি মোমো তৈরি করার জন্য। হাতের মধ্যে এরকম গোলের মতো করে হাত দিয়ে চেপে একটা ছোট রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা কিন্তু ভারী করা যাবে না, একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। এখন একটা বয়ামের মুখা দিয়ে এভাবে করে কেটে নিব সমান করে। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এখন এই রুটিটার উপরে মুরগির মাংসের পুরটা দিয়ে দিব। এখন আমি মোমোর ভাঁজটা দিয়ে নিব। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি ভাঁজটা ঠিক কিভাবে দিচ্ছি। আগে রুটিটার মাঝখান থেকে চেপে নিয়ে এক পাশ থেকে ধরে এভাবে করে কুচির মতো করে আবারও চেপে নিতে হবে। আর এই মোমোর ভাঁজটা একেবারে পারফেক্ট না হলেও কিন্তু কিছুটা মোমোর মতোই হয়েছে। আর বানানোর পরে আপনাদের সাথে শেয়ার করছি মোমোটা দেখতে ঠিক কেমন হয়েছে। আমি এই রুটিটার মাঝখানে ভাঁজ দেওয়ার পরে 2 পাশ থেকে 3টা করে এই মোমোর কুচিটা দিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আরও একটা মোমো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি এই মোমোগুলো আরও একটু বড় করে তৈরি করতে চান তাহলে ভাঁজগুলো আরও বেশি করে দিয়ে দিতে পারবেন। সবগুলো মোমো তৈরি করে নেওয়ার পরে এখন চলে যাচ্ছি এই মোমোগুলো ভাপে দেওয়ার জন্য। এর জন্য একটা প্যানে পানি গরম করে নিয়েছি আর উপরে বসিয়ে দিয়েছি রাইস কুকারের একটা স্টিমার। পানিতে যখন বলক চলে এসেছে, যখন স্টিমারের উপরে ধোঁয়া উঠেছে, তখন এর উপরে অল্প করে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন একটা একটা করে মোমো দিয়ে দিচ্ছি। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মোমোগুলো ভাপে দিয়ে নিব 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি আপনাদেরকে চিলি অয়েলটা তৈরি করে দেখাবো। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, আর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ তিল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেল। আপনারা যতটুকু পরিমাণে তৈরি করবেন ততটুকু পরিমাণে এখানে তেল আর মরিচের গুঁড়াটা বাড়িয়ে নেবেন। আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন একটা ছাঁকনি দিয়ে এগুলো ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি অল্প করে তিল। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি অয়েল। আপনারা চাইলে টমেটো সসের সঙ্গেও এগুলো খেয়ে নিতে পারেন। আর তৈরি করার পরে এখন গরম গরম এই মোমোর সাথে এগুলো পরিবেশন করে নিচ্ছি। আর বানানোর পরে মাশাআল্লাহ এই মোমোগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনারা চাইলে এভাবে করে বানিয়ে খেতে পারেন। আর যেখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।